নমস্কার বন্ধুরা, আজকে এসে গেছি আর একটা রিসেল ফ্ল্যাটের ভিডিও নিয়ে। আমি প্রদীপ্ত এবং আপনারা দেখছেন মাইতি রিয়েল এস্টেট। আজকে যে ফ্ল্যাটটার ভিডিও আমরা দেখাবো সেটার সম্বন্ধে আমরা টোটালি ডিটেলসে বলে দেব এবং এর লোকেশান সম্বন্ধেও সমস্ত কিছুই বলে দেব। তাই একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর এই চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে বেল আইকনটাও ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যান। তাহলে আর সময় নষ্ট না করেই চলুন ফ্ল্যাটটি ভালো করে দেখে নেওয়া যাক। ঢুকতেই যে দরজাটা দেখছেন এটা মেন ডোরটা কিন্তু এখানে শাল কাঠের করা আছে, সাথে কোলাপসেবল গেটটাও পেয়ে যাচ্ছেন। ঢুকেই দেখতে পাচ্ছেন ডাইনিং এবং ড্রয়িং স্পেসটা। আচ্ছা, এই ফ্ল্যাটের যে এন্ট্রেন্সটা আছে এটা কিন্তু পূর্বমুখী এন্ট্রেন্স, অনেকেই এটা খুবভাবে পছন্দ করেন, তো এই ফ্ল্যাটের ক্ষেত্রে এটা পেয়ে যাবেন। এই ড্রয়িং ডাইনিং স্পেসটা হচ্ছে 11 ফুট 4 ইঞ্চি বাই 14 ফুটের আছে এবং দেখতেই পাচ্ছেন যে আসবাবপত্রগুলো কোথায় কি রাখবেন এবং রাখার পরেও কিন্তু জায়গাটা বেশ ফাঁকাই আছে। চলুন এবার ফার্স্ট বেডরুমটি দেখে নেওয়া যাক। এই রুমটি চওড়ায় 10 ফুট এবং লম্বায় 16 ফুট 8 ইঞ্চির আছে। এই যে জানলাটা দেখছেন এই দিকটা হলো উত্তর দিক। এই ফ্ল্যাটটি আছে নর্থ ইস্ট ফেসিং। জানলা থেকে ভিউটা একটু ভালো করে দেখে নিন এবং দেখুন আশেপাশে কোনো বাড়ি বা কোনো কিছু গার্ড নেই। আলো বাতাস কিন্তু খুব ভালোভাবেই আপনার রুমে ঢুকবে। ফ্ল্যাটটি 3rd ফ্লোরে অবস্থিত, তো বেশিরভাগ ক্ষেত্রেই 3rd ফ্লোর খুব আকর্ষণীয় হয়, তো এই ক্ষেত্রে আপনারা 3rd ফ্লোরটি পেয়ে যাচ্ছেন। ফ্ল্যাটটিতে অলরেডি এসি পয়েন্ট করাই আছে, তো এই নিয়েও আপনাদের চিন্তার কিছু নেই। চলুন এবার সেকেন্ড রুমটি ভালো করে দেখে নেওয়া যাক। এই রুমটার সাথেই আপনি অ্যাটাচ টয়লেট এবং বারান্দা পেয়ে যাবেন এবং সাথে দুটো দিকে উইন্ডো ফেসিংও পেয়ে যাবেন, একদিকে ইস্ট আর একদিকে নর্থ। এই বেডরুমটির ক্লিয়ার স্পেস হচ্ছে 10 ফুট 2 ইঞ্চি বাই 9 ফুট 7 ইঞ্চির। এই দিকে যে জানলাটা দেখতে পাচ্ছেন ওই জানলাটা হচ্ছে পূর্ব দিকের জানলা। আচ্ছা, ফ্ল্যাটটার ফ্লোর সম্বন্ধে একটু বলে দিই। ফ্লোর হয়েছে এখানে ভিট্রিফাইড টাইলস দিয়ে। আচ্ছা, এখানের উইন্ডোগুলো বক্স উইন্ডো। এই জায়গাটাকেও আপনারা ব্যবহার করতে পারেন, ওনারা টব রেখেছেন, তো আপনারা আপনাদের মতন জিনিসপত্র রাখতে পারবেন। চলুন এবার বারান্দাটা দেখে নেওয়া যাক। বারান্দার চওড়া হলো 3 ফুট 6 ইঞ্চি। এখানে একটা সুন্দর বসার জায়গা আছে এবং একটা স্টোরেজও করা আছে। এবার ওনারা বসার জায়গায় এই টবগুলো রেখেছেন, তো আপনারা এটাকে আপনাদের মতনভাবে ব্যবহার করে নিতে পারবেন। বারান্দা থেকে একটু ভিউটা দেখে নিন এবং দেখতেই পাবেন যে আশেপাশে যথেষ্ট ফাঁকা আছে এবং আলো বাতাসের কোনো সমস্যা হবে না। আর সামনে দিয়ে একটা রাস্তাও গেছে, তো অনেকেই রাস্তা একটুখানি চান, তো রাস্তাটাও আপনারা পেয়ে যাবেন। বারান্দার দেয়ালগুলোতে পুরো টালি দিয়ে কভার করা আছে যাতে বৃষ্টির জল আপনাদের দেয়ালের কোনো ক্ষতি না করে। এগুলো সব জায়গায় থাকে না, তো এখানে সেটা পেয়ে যাবেন। চলুন এবার অ্যাটাচ টয়লেটটি ভালো করে দেখে নেওয়া যাক। এই অ্যাটাচ টয়লেটটির মাপ হলো 5 ফুট বাই 3 ফুট 1 ইঞ্চি এবং এখানে ওয়াল টাইলস 6.5 ফুট হাইট অবধি দেওয়া আছে এবং এখানে শাওয়ার পয়েন্টও করে দেওয়া আছে। আচ্ছা, ফ্ল্যাটটির এরিয়ার সম্বন্ধে বলা হয়নি। ফ্ল্যাটটি 818 স্কোয়ার ফিটের আছে এবং এটা জিটি রোডের খুবই কাছাকাছি, মানে পায়ে হাঁটা পথে 2 মিনিট দূরে। এটা কমন টয়লেটটা এর মাপ হলো 6 ফুট 2 ইঞ্চি বাই 4 ফুট 6 ইঞ্চি এবং এখানে গিজার পয়েন্টও করে দেওয়া আছে। এবার কিচেন এরিয়াটা দেখে নেওয়া যাক।
কিচেনের এখানে একটা বেসিন করে দেওয়া আছে আর ওখানে সিঙ্কও করা আছে, সাথে এই কাভার্ডগুলোও করা আছে, এগুলো থাকবে। এখানে চিমনি পয়েন্ট করা আছে, অ্যাকোয়াগার্ড পয়েন্ট করা আছে, সাথে গ্র্যানাইটের কিচেন টেবিল করা আছে। ওপরে কাভার্ডটাও দেখতে পাচ্ছেন, এটাও করা আছে। জানলা যেদিকটায় দেখছেন সেটা হলো পূর্ব দিক। বাস্তুমতে পূর্ব দিকেই কিচেনটা হলে খুব ভালো হয়, তো এখানে সেটাও পেয়ে যাচ্ছেন। রান্নাঘরটার চওড়া হলো 6 ফুট। আচ্ছা, এবার ফ্ল্যাটটির লোকেশন সম্বন্ধে একটু বলে দিই। ফ্ল্যাটটি মাহেশের শশীভূষণ ঘোষ লেনে অবস্থিত, জিটি রোড থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে। ফ্ল্যাটটি দেখে যদি ভালো লেগে থাকে, যদি সাইট ভিজিট করতে চান, তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।